আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি। যেহেতু ছানাটাকে ভাজবো আলুর সাথে, তার জন্য বন্ধুরা ঘিটা দিয়েও খেতে খুব টেস্টি হয়। এবার আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ছানাটাকে একটু ভেজে নেব। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, ছানাটা দিয়ে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও মিশিয়ে দেব। আর চাপা ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, টমেটোগুলো নরম হয়ে গেছে ভালো মতো। আমার ছানাটা দিয়েও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি। চিনিটা অপশনাল, যদি ইচ্ছা হয় দেবে, না হলে স্কিপ করে যাবে। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, সবজি, ছানা, টমেটো সব ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো, ওই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার যেহেতু একটু গ্রেভি থাকবে সেই অনুযায়ী আমি জল দিচ্ছি। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। এইবার আমি আর চাপা ঢাকা দেব না, কেননা আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। চাপা ঢাকা দিলে আলুগুলো গলে যাবে, তাই জন্য আমি আলগা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল ছানার তরকারি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে রোজকার মতো বলছি, একটা লাইক করো, শেয়ার করো, আর ছোট্ট একটা কমেন্টে জানিও কেমন লাগলো। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।